আজ আমরা শুরু করব কখন আই অর্থ আমি এবং কখন আই অর্থ আমার ব্যবহার হয় সে সম্পর্কে আজকের ক্লাস। আসুন, আই এম এ টিচার, আমি শিক্ষক। হি ইজ এ ডক্টর, সে ডাক্তার। দে আর দ্য ফার্মার্স, তারা কৃষক। দেখুন, এখানে আই অর্থ আমি ব্যবহার হয়েছে, হি অর্থ সে ব্যবহার হয়েছে বা তিনি ব্যবহার হয়েছে, এবং দে অর্থ কি বলছে? তারা। দেখুন, আমি, সে বা তারা, সাবজেক্টগুলো এগুলি ব্যবহার হয়েছে। এখন এই পাশে দেখুন, আই হ্যাভ এ কার, আমার একটি গাড়ি আছে। তার মানে এখানে কিন্তু আই কিন্তু আমার হিসেবে ব্যবহার হয়েছে, আর এখানে আই কিন্তু আমি হিসেবে ব্যবহার হয়েছে। তাহলে বিষয়টা আমাদের কিন্তু একটু খটকা লেগে গেল। তারপরে দেখেন, হি হ্যাজ এ কাউ, তার একটি কি আছে? গরু আছে। এখানে হি কিন্তু সে হিসেবে ব্যবহার নেই বা তিনি হিসেবে ব্যবহার নেই, কি হিসেবে ব্যবহার? তার। ঠিক আছে। উই অর্থ কি? আমাদের উই অর্থ জানি আমরা, কিন্তু দেখুন কি, উই হ্যাড এ পন্ড, আমাদের একটি পুকুর আছে। তার মানে কি, উই অর্থ এখানে আমাদের হিসেবে ব্যবহার হয়েছে। তার মানে আমাদের কিন্তু বুঝতে হবে বিষয়টা যে কখন আমরা বা কখন আমাদের বা কখন আমি, কখন আমার, কখন সে, কখন তিনি বা কখন তার, কোনটা কোন সময় ইউজ করবো সেই সম্পর্কে আমরা ক্লিয়ার হয়ে যাই। দেখুন, আমাদের তিনটা জিনিস খেয়াল করতে হবে। পসেসিভ ভার্ব চিনতে হবে আমাদের। পসেসিভ ভার্ব হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড। পসেসিভ ভার্ব হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড। সবসময় আমাদের খেয়াল রাখতে হবে, যদি পসেসিভ ভার্ব হ্যাভ, হ্যাজ, হ্যাড যে কোনো একটা থাকে, তখন সাবজেক্টের পরিবর্তন হয়, সাবজেক্টের অর্থের কী হয়ে যায়? পরিবর্তন হয়ে যায়। তখন আমি থেকে আমার হয়ে যায়। দেখুন, আরেকটু ক্লিয়ার করে দিই। দেখেন, আমাদের প্রত্যেকটা প্রোনাউনের কিন্তু 5টা করে ফর্ম আছে। যেরকম সাবজেক্ট আছে, অবজেক্ট আছে, পসিভ আছে, ডাবল পসিভ আছে, রিফ্লেক্সিভ প্রোনাউন আছে। তো আই এর আমরা 5টা ফর্ম দেখি। আই আছে সাবজেক্ট, ও মি হচ্ছে অবজেক্ট, পসিভ হচ্ছে মাই, ডাবল পসিভ হচ্ছে মাইন, এবং রিফ্লেক্সিভ প্রোনাউন হচ্ছে মাইসেলফ। ঠিক আছে। এইরকম করে আমরা দেখি হি, হিম, হিজ, হিমসেলফ, উই, আস, আওয়ার্স, আওয়ারসেলফ। দেখুন, এখানে সাবজেক্ট কিন্তু আই এবং অবজেক্ট হচ্ছে মি, আর পসিভ হচ্ছে মাই। ভালো করে খেয়াল করুন, এখানে কিন্তু পসিভ মাই, আর এখানে হি পসিভ কি? হিজ। এখানে ওই পসিভ কি? আওয়ার। দেখুন, আই অর্থ আমি, মি অর্থ আমাকে, আর মাই অর্থ কিন্তু আমার। এই দেখেন আমার। আবার হি অর্থ কেন? হি অর্থ কি? সে বা তিনি, আর হিম অর্থ তাকে, আর হিজ অর্থ তার। এটা কিন্তু পসিভ। আবার ওই অর্থ আমার, আস অর্থ আমাদের, আর আওয়ার হচ্ছে আস অর্থ আমাদেরকে, আর আওয়ার হচ্ছে আমাদের। এটা কিন্তু পসিভ। তার মানে দেখেন, পসিভ কিন্তু একটা কানেকশন, মিন আছে, মিন থাকতেই হবে। ঠিক আছে। এখানে যেহেতু পসিভ ভার্ব আছে, এখানে 3টে পসিভ ভার্ব, এইখানে ঠিক এই পসিটিভের 3টাই অর্থ কি করতে হবে? আমাদের এখানে নিয়ে আসতে হবে। কেমন? যেরকম ধরুন, আই হ্যাভ এ কার, তার মানে পসিটিভ ভার্ব আছে, আমাদের পসিটিভ কি লাগবে? পসিটিভ অর্থ লাগবে। পসিটিভ আয়ের পসিটিভ অর্থটা কি আছে? আমার। কারণ আই, মি, মাই অর্থ কি? আমার। ঠিক। আই হ্যাভ এ কার, তার মানে কি? আমার আছে একটি গাড়ি। হি হ্যাজ এ কাউ, হির পসিটিভটা কি আছে? হিজ, তার মানে তার। দেখেন, তার আছে একটি গরু। আবার দেখেন, উই এর পসিটিভ কি আছে? আওয়ার মানে কি? আমাদের। তাহলে কি? উই হ্যাড এ পন্ড, মানে কি? আমাদের কি একটি কি আছে? পুকুর আছে। বিষয়টা ক্লিয়ার। এবার দেখুন, আই কিন্তু এখানে দেখেন পসিভ ছাড়া কিন্তু দেখেন এখানে কিন্তু পসিভ না, পসিভ ভার্ব না। এই যে হ্যাভ, হ্যাজ, হ্যাড, শুধুমাত্র এই 3টাই কিন্তু পসিভ ভার্ব। এই 3টা বাদ দেয় যত ভার্বই থাক না কেন, তখন সাধারণত যে সাবজেক্টের যে অর্থটা আছে, আই আছে, আমি আছি, সে বা তিনি, আমরা আছি, এই অর্থগুলি ব্যবহার হবে। এই জন্য কিন্তু এখানে তাই ব্যবহার হচ্ছে। আই এম এ টিচার, মানে কি? আমি শিক্ষক। হি ইজ এ ডক্টর, সে বা তিনি ডাক্তার। দে আর দ্য ফার্মার্স, মানে কি? তারা কৃষক। ওকে, আজকে এই পর্যন্তই। আবার নতুন একটা বিষয় নিয়ে দেখা হবে।